তো আজকে আমরা দেখব যে মানে কি করে নাম্বারিং করে। তো আমরা এর আগের দিন পর্যন্ত যতটা দেখেছি ততটা হলো ফাইল সিস্টেম কি করে তৈরি করে, প্লট কি করে টানতে হয় অটোক্যাড ম্যাপ থ্রিডির মধ্যে, আর একটা হলো যে আমরা বাউন্ডারি লাইন কি করে টানবো। তো এটা আমরা ম্যানুয়ালি ভাবে দেখেছি। আমরা প্রথমে ম্যানুয়ালিটাকে শেষ করব, তারপরে অটো ডিজিটাইজেশন আরজিআইএস এ অটো ডিজিটাইজেশন কি করে করতে হয় সেটা দেখব। তো আজকে আমরা যেটা প্রথমেই দেখব, যে আমি এর আগের দিন বলেইছিলাম যে এটাকে আমি টোটালটাকে কমপ্লিট করে আনবো আপনাদের সামনে। তো তো এটা আমার টোটালটা কমপ্লিট করে এনেছি। আমি ইচ্ছাকৃতভাবে কিছু কিছু জায়গায় ভুল করেছি, যাতে পরবর্তীতে আমরা সেই ভুলগুলো টোপোলজিতে যাতে বুঝতে পারি। যে মানে আমরা কি কি ভুল করেছি, যেমন এখানে আমি একটা প্লটের লাইন টানিনি, যাতে পরবর্তীতে আমরা টোপোলজি করার সময় বুঝতে পারি যে এইখানে আমাদের কোথায় ভুলটা হয়েছে, বা আমি কোথায় একটু বেশি লাইন টেনেছি। তো এইরকম ভুলগুলো আমরা জাস্ট দেখবো, ঠিক আছে? এরপরে আজকে আমরা প্রথমে যেটা করব সেটা হলো সিম্বলজি গুলো কি কি, সিম্বলজি গুলো কোথায় কি করে বসাতে হয়, এবং কি সিম্বলজি গুলো আমরা কোথায় পাবো। তো আমরা প্রথমেই দেখে নিই আমাদের টেমপ্লেটটা। এই যে আমাদের টেমপ্লেটটাতে প্রত্যেকটা সিম্বলজি দেওয়া আছে, আমাদের টেমপ্লেটটাতে প্রত্যেকটা সিম্বলজি দেওয়া আছে। এখান থেকে জাস্ট আমরা কপি করব, সিলেক্ট করে সিপি এন্টার করলেই কপি হয়, বা আমরা কন্ট্রোল সি করেও কপি করতে পারি। কিন্তু সেটার থেকে সিপি এন্টার করে মানে সিলেক্ট করা অনেক বেটার হয়, মানে আমার মতে। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমেই সিম্বলজিগুলোকে বসিয়ে নেব। কি করে সিম্বলজি বসাতে হয়, এই যে সিম্বলজিটা, এই সিম্বলজিটা সেম সিম্বলজি এখানে রয়েছে, প্রত্যেকটা সিম্বলজি এখানে অ্যাভেলেবেল আছে। এই যে সিম্বলজিটা, এই সিম্বলজিটাকে জাস্ট সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল প্যানেলে সি পি এন্টার করলাম। এন্টার করার পরে বলছে যে আমাকে এই সিম্বলজিটার লোকেশন একটা সিলেক্ট করতে বলছে। দেন আমি একটা লোকেশন সিলেক্ট করলাম যে যেখান থেকে মুভ করতে পারবো। দেন আমাকে এই যে স্ন্যাপ টুলটাকে অফ করে দিতে হবে, যাতে সিম্বলজিটা কোনো কারণে দাগের উপরে না পড়ে আসে, সেই কারণে যাতে প্রপার জায়গায় আমি ফেলতে পারি। এই সিম্বলজিটা যেখানে যেখানে আছে এই জায়গাটাতেও সেই সিম্বলজিটা আছে, একটু দেখে নিতে হবে। দেন আমরা প্রপার সিম্বলজিগুলোকে ফেলবো। এই সিম্বলজিটা এই দু তিনটে জায়গায় সম্ভবত আছে। যেই যে সিম্বলজিগুলো আছে আমরা প্রপার ভাবে ফেলার ট্রাই করব। দেন এই সিম্বলজিটা হয়ে গেল, আমি স্কেপ করলাম। তো এই সিম্বলজিটার কাজ শেষ। দেন আমাকে এই সিম্বলজিটাকে বসাতে হবে। তো এই যে সিম্বলজিটা গোলের মাঝখানে ট্রায়াঙ্গেলের মতো যেই মানে ত্রিভুজের মতো যেই সিম্বলজিটা, এই সিম্বলজিটা এখানে অ্যাভেলেবেল। জাস্ট সিলেক্ট করে সিপি এন্টার করব, তারপর একটা মানে লোকেশন সিলেক্ট করে নেব, যে এই লোকেশনটা থেকে আমরা মুভ করব। আমি মিডল বরাবর সিলেক্ট করে নিলাম, আপনারা আপনাদের মতো করে দেখে নিতে পারেন, সাইড অ্যাঙ্গেল বরাবরও নিতে পারেন। আমি জাস্ট প্রপার সিম্বলজিগুলোকে বসিয়ে দেবো, যাতে কোনো সিম্বলজি না বাদ পড়ে। এটা আমাদের দেখতে হবে ম্যাপের মধ্যে কোনো না কোনো সিম্বলজি যাতে বাদ না পড়ে। তো আমরা প্রপার ভাবে এই সিম্বলজিগুলোকে বসিয়ে নেব। এই সিম্বলজিটাও বসানো হয়ে গেছে। দেন আরেকটা ট্রায়াঙ্গেল সিম্বলজি আছে, এই সিম্বলজিটা সম্ভবত এই জায়গাটায় রয়েছে, এই যে ট্রায়াঙ্গেল। এখানে আমরা প্রত্যেকটা সিম্বলজি, আমার কাছে যেই মানে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটাতে প্রত্যেকটা সিম্বলজি আছে। কারো যদি দরকার পড়ে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, বা অনেকের কাছেই এটা থাকে, আপনারা তাদের কাছ থেকেও কালেক্ট করতে পারেন। তো প্রপার ভাবে আমাদের কাজটাকে কমপ্লিট করতে হবে, যাতে এটাতে আমি 100% অ্যাকুরেসি দিতে পারি, বা 100% ভাবে কাজটাকে সফলভাবে করে তুলতে পারি, যাতে কোনো রকম না প্রবলেম হয়। এই যে সিম্বলজিটা, এই সিম্বলজিটাকে আমি কপি করে নিলাম। আমি আমার মতো করেও কপি করতে পারি, সিপি করে নিয়েছি আমি। দেন আমি এখানে পেস্ট করতে পারি, এইখানে জাস্ট পেস্ট করে দিলাম। এবার আমাদের সিম্বলজি ফেলার সময় একটা জিনিস মনে রাখতে হবে। ধরে নিন এইখানে একটা সিম্বলজি এইভাবে এই জায়গাটায় পড়ছে, এবার ধরে নিন এই সিম্বলজিটা এখানে আছে। এবার এটা কি হতে পারে যে এটা একটা জমি, এটা একটা জমি, এই সিম্বলজির মধ্যে ধরে নিন এটা বাড়ির সিম্বল। এবার মানে হলো আমি অন্যের এলাকায় বাড়ি তৈরি করতে পারি, তখন আমাদের কি করতে হবে, এটাকে স্কেল করে ছোট করতে হবে। জাস্ট সিলেক্ট করে এস সি এন্টার করে আমি জাস্ট যে কোনো একটা মাঝ বরাবর পজিশন নিয়ে এটাকে ছোট বড় করছি, দেখুন এটাকে ছোট করে নিলাম। এটাকে আরো যদি বড় করতে হয় এস সি এন্টার করব সিলেক্ট করে, দেন আমি এটাকে বড় করে নিলাম, যাতে কোনো সিম্বলজি মানে হলো
একটা প্লটের বাইরে না চলে যায়, ঠিক আছে? এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে, যে কোনো সিম্বলজি ফেলি না কেন যাতে প্লটের বাইরে না যায়, যাতে প্লটের মধ্যেই থাকে। যেই সিম্বলজিটা ফেলছি, এবং কি এগুলো বাউন্ডারি সিম্বলজি, এগুলো প্লটের মধ্যে যেতেই পারে। তো এই জিনিসগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং কি নাম্বার যাতে সিম্বলজির ওপরে না পড়ে, নাম্বার যাতে কোনোদিনও সিম্বলজির ওপরে না পড়ে, সিম্বলজি থেকে সাইডে থাকে, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে, এবং কি আমরা যাতে ক্লায়েন্ট থাকবে আমাদের, তাদেরকেও যাতে ম্যাপটা দিতে মানে আমরা ঠিকঠাকভাবে সফল হই। দেন আমাদেরকে এটার সাথে একটা প্রোগ্রাম ফাইল থাকে, আমার কাছেও সেই প্রোগ্রাম ফাইলটা অ্যাভেলেবেল। সেই প্রোগ্রাম ফাইলটাতে আমরা নাম্বারিংটাকে পরপর ফেলতে পারি, বা সেটা দিয়ে আমরা টোপোলজি করলে টোপোলজিতে বিশেষভাবে সাকসেসফুল হয়। মানে সেটা ছাড়া আমরা টোপোলজি কমপ্লিট করতে পারবো না। তো আমাদের সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের প্রপার সেই যেই অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটাকে লোড করতে হবে। এইখানে একটা সিম্বলজি বাদ পড়ে গেছে, এইগুলোকে দেখে নিয়ে জাস্ট প্রপার বসাতে হবে। অনেক দিনের যেহেতু পুরোনো ম্যাপ এইগুলো, এগুলোতে কি হয়, অনেক অনেক সিম্বলজি পেনের কালি উঠে গেছে, এরকমটা হয়। যেমন এখানে কালিটা প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে, এটা তো আমাদের কিছু করার নেই, তখনকার দিনে এটা হয়ে এসছে। তো এখন আমরা কি করব, যখন কাজটা করবো একটু দেখে শুনে কাজটা করতে হবে। এখন এখন আমাকে কি করতে হবে, এটাতে অ্যাপ্লিকেশন লোড করতে হবে। কেন? নাম্বারিং এর জন্য। অ্যাপ্লিকেশন লোড করার জন্য আমরা টুলস থেকে লোড অ্যাপ্লিকেশন করতে পারি, এই যে লোড অ্যাপ্লিকেশন, এখান থেকেও আমি অ্যাপ্লিকেশন লোড করতে পারি, বা এখানে আমি এপি এন্টার করলেও অ্যাপ্লিকেশন লোড করতে পারি। এই যে অ্যাপ লোড বলে যে জায়গাটা আছে, আমি এন্টার করে দিলাম। এইখানে আমার কাছে এলআইএসপি বলে প্রোগ্রাম বলে একটা অ্যাপ্লিকেশন আছে। কি? এলআইএসপি প্রোগ্রাম বলে একটা অ্যাপ্লিকেশন আছে। জাস্ট আমি এখানে আমার 21 ফাইলের মতো আছে, দুটো ফাইল আপলোড নেয় না। এখানে জাস্ট ওপরটাতে সিলেক্ট করে কন্ট্রোল এ করব। এটাকে প্রথমে আমাদের একবার শুধু এই জায়গাটাকে চিনিয়ে দিতে হবে যে কোন ফাইলের মধ্যে আছে। আমার যেমন এই এলআইএসপি প্রোগ্রামের মধ্যে আছে, আমি জাস্ট এটা আগের থেকেই সিলেক্ট আছে। আমার যদি অন্য কোনো ফাইলের মধ্যে থাকে কন্ট্রোল সি বা কন্ট্রোল ডি প্যানেলে, আমি সেই ফাইলের মধ্যে গিয়ে এলআইএসপি প্রোগ্রামটাতে যেতাম, গিয়ে এটাকে সিলেক্ট করে দিয়ে এটা প্রত্যেকবার যতবার অটোক্যাড আমি ওপেন করব ততবার আমাকে এটা মানে নাম্বারিং এর আগে এই কাজটাকে কমপ্লিট করতে হবে। নাম্বারিং এর আগে কি করতে হবে, এই এলআইএসপি প্রোগ্রামটাকে লোড করতে হবে। তো আমি আর কি তো এটাকে আর কি কন্ট্রোল এ করলাম, প্রথমে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। দেন লোড ওয়ান ওয়ান করে যাব, এই যে এখানে লোড ওয়ান লোড ওয়ান লোড ওয়ান করে যাব। দেন দুটো দুটো ফাইলে এরর আসবে, এরকম দুটো ফাইল এখানে আপলোড নেয় না। তো দুটো ফাইলে এরর আসবে, সেটা আমাদের মানে আমাদের কোনো কিছু করতে হবে না, এই 21টা ফাইল থাকলেই হবে। এইখানে দেখতে হবে যে 21টা ফাইল সাকসেসফুলি লোডেড হয়েছে কিনা। দেখুন এখানে লেখা আছে সাকসেসফুলি লোডেড 21 ফাইল। আমাদেরকে দেখতে হবে 21 ফাইলই লোড হয়েছে কিনা। কোনো কারণে যদি 19টা ফাইল লোড হয় বা তার কম লোড হয়, এটাকে ক্লোজ করে দিয়ে আমাদেরকে আবার প্রথম থেকে এটাকে লোড করতে হবে। মানে টোটাল অটোক্যাডটাকে ক্লোজ করে দিয়ে এটাকে টেমপ্লেটটাকে আরো ওপেন করে 21 ফাইলকে লোড করতেই হবে। দেন ক্লোজ করে দেবো। এইবার আমরা যখন নাম্বার ফেলবো না, নাম্বার ফেলার জন্য টিএন এন্টার, টিএন এন্টার করে এখানে বলছি স্টার্টিং এন্টার ফার্স্ট স্টার্টিং বাটা নাম্বার। এখানে কোনো কিছু নয়, ওয়ান টিপে দেবো। দেন বলছে স্টার্টিং প্লট নাম্বার, আমি যদি এখানে 31 থেকে স্টার্ট করি তাহলে 31, আমি যেহেতু ওয়ান থেকে স্টার্ট করবো আর কি সেক্ষেত্রে ওয়ান করলাম। এবার বলছে এন্টার রেফারেন্স প্লট নাম্বার, এখন আমাদের কোনো কিছু করতে হবে না, রাইট ক্লিক করব। দেন এই যে মানে আহ, এটাতেও রাইট ক্লিক করব। দেন এই যে পিক পয়েন্ট যখনই আসবে তখন লেফট ক্লিক করব। আবার সেম ভাবে রাইট ক্লিক। ট্রাঙ্কেটে কিছু করতে হবে না, ট্রাঙ্কেটটা আমি পরে বোঝাচ্ছি ট্রাঙ্কেটটা কাকে বলে। দেন আমি আবার রাইট ক্লিক করব, তারপরে আবার লেফট ক্লিক, মানে দুবার রাইট ক্লিক লেফট ক্লিক, এই দুবার রাইট ক্লিক লেফট ক্লিক, এইভাবে আমরা টোটাল কাজটাকে কমপ্লিট করব। এখন আমাদের দেখতে হবে স্ন্যাপ টুল কিন্তু অফ রাখতে হবে, আমার যেমন স্ন্যাপ টুল অফ আছে, স্ন্যাপ টুল অফ রেখে এই কাজটাকে করতে হবে, ঠিক আছে? স্ন্যাপ টুল অন রেখে করা যাবে না, তার কারণ এই পয়েন্টটা যেটা ক্রিয়েট হচ্ছে না হলে হলো লাইনের সাথে অ্যাটাচ হয়ে যাবে। ওই যখন আমি টোপোলজি করব তখন ভুল মানে দেখাবে যে মানে ওই প্লটটাতে কোনো প্লট নাম্বার বসানো হয়নি। তো সেক্ষেত্রে আমরা কোনো রকম ভুল করব না, জাস্ট দুবার রাইট ক্লিক একবার লেফট ক্লিক করে পরপর নাম্বারগুলোকে তা বসাতে থাকবো। তো দেখতে থাকুন। তো আমি আর কি নাম্বারটাকে বসিয়ে নিই, 22।
23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। এইবার ধরে নিন আপনারা কি করেছেন, এখানে 41, আপনারা এইখানে 41 ফেলে দিয়েছেন, আপনারা ভুল করে এই জায়গাটা 41 ফেলে দিয়েছেন। এখন আমাদের কি করতে হবে, স্কেপ করতে হবে। স্কেপ করে এটাকে আমরা সিলেক্ট করে, স্কেপ করেছি আমি, একটু হয়তো টাইম লাগছে, স্কেপ করেছি, হ্যাঁ। স্কেপ স্কেপ করার পরে এটাকে আমি সিলেক্ট করে ডিলিটও করতে পারি, আমি কন্ট্রোল জেড দিয়ে ফেরত আনি, বা আমি এটাকে সিলেক্ট করে এই যে এখানে পয়েন্টটা ক্রিয়েট হয়েছে, এই পয়েন্টটা দিয়ে 41-এর এখানে এই পয়েন্টটাকে ফেলে দিতে পারি। আমাদেরকে সবসময় দেখতে হবে যে এই যে আমি নাম্বারগুলো ফেলছি এটা যাতে মিডিল বরাবর পড়ে, এটা যাতে প্রত্যেকটা প্লটের মিডল বরাবর পড়ে। আমি তো এবার হলো সেখান থেকে স্কেপ করে বেরিয়ে এসেছি, এবার আমাকে এন্টার করলে হবে না। এখন আমাকে কি করতে হবে, আবার টিএন এন্টার করতে হবে। টিএন এন্টার করে দেখুন স্টার্টিং প্লট নাম্বার, এই জায়গাটায় কি দেখাচ্ছে, স্টার্টিং প্লট নাম্বার কত থেকে আমি স্টার্ট করব, 42 থেকে স্টার্ট করব। দেন 42 এন্টার করলাম, আবার দুবার রাইট ক্লিক করে লেফট ক্লিক, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51। এই জায়গাটায় দেখুন, এই জায়গাটায় আমি আপনাদেরকে আগের দিনে বুঝিয়েছি যে এই জায়গাটা শুধুমাত্র একটা প্লট নাম্বার দেওয়া আছে, যেহেতু এখানে প্রত্যেকটার জন্য কেটে কেটে দিয়েছে এই কারণে নাম্বারটাকে বাইরের দিকে বসিয়েছে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে এটার নাম্বার এটা 51, দেন 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, এই যে এখানে 67, আমি বললাম এখানে আমি ভুল করেছি ইচ্ছাকৃতভাবে। 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 95 অব্দি পেয়েছি, 96, 97, এখানে একটা সিম্বলজি বাদ আছে। আমরা প্রথমেই কেন সিম্বলজিটা ফেলি, এটা আমরা পরবর্তীতে যাতে বুঝতে পারবো যে আমরা কোথায় কোথায় সিম্বলজি ফেলিনি। যেমন এখানে 97-এ সিম্বলজি ফেলিনি, আমি খাতায় কোথাও একটা লিখে রাখলাম যে এত নাম্বার ম্যাপের এটাতে আমি সিম্বলজি ফেলিনি, যখন ম্যাপটা কমপ্লিটের দিকে আসবে খাতাটাকে আমি চেক করে নেব। এইবার দেখুন 99 অব্দি আমি সিম্বলজি ফেলে দিয়েছি, এখানে দুটো বাটা নাম্বার আছে। আমরা এর আগের দিন দেখেছিলাম বাটা নাম্বার কাকে বলে, এই যে এখানে বাটা নাম্বার আছে। 100 নাম্বারের যে আর কি প্লটটা আছে সেটা কত আছে, 48-এর ঘরে আছে, 48। আমি জাস্ট এই যে এখানে এসেছে এন্টার রেফারেন্স নাম্বার 48, 48 এন্টার করে দিলাম, দেখুন আমাকে 48-এর এখানে নিয়ে এলো, এখানে 100 ঘরের কাছে। জাস্ট আমি রাইট ক্লিক করে পিক পয়েন্ট করে দিলাম, ঠিক আছে, পিক পয়েন্টে ক্লিক করে দিলাম। দেন 101টা কোথায় আছে, 96, আমি 96 এন্টার করলাম, আমাকে 96-এর কাছে নিয়ে চলে এলো, এই যে দেখ 96-এর কাছে 101। জাস্ট এটা আমার কোনো কারণে স্কেপ হয়ে গেল, আমি আবার এন্টার মানে স্কেপ মেরে টিএন এন্টার করে 101 এন্টার করব। দেখুন এই ক্ষেত্রে আমার 101 পর্যন্ত প্রপার প্রপার বসে গেল। এবার এইগুলোতে একটা জিনিস হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখবে 23-এর পরে 24-এ শুধু 4টা লেখা আছে, মানে আর কি দুটো লেখা নেই আর কি, সামনে যে দুইটা আছে সেই দুইটা লেখা নেই, কারণ এক্ষেত্রে এখানে জায়গাটা ধরাতে পারেনি, মানে প্লটটা এতটাই ছোট যে এখানে 24-এর দুটো ধরাতে পারেনি। তখন কি হবে, আমি টিএন এন্টার করলাম, 24 লিখলাম,
এইবার দেখুন এই ট্রাঙ্কেটের জন্য আমি যদি সামনে থেকে দুটাকে কেটে দিতে চাই, ট্রাঙ্কেটের সামনের একটা অক্ষরকে কাটতে গেলে ওয়ান, ওয়ান করে এন্টার করলাম। এখানে পিক পয়েন্ট যখনই করব দেখুন এখানে না নিচের দিকে হোয়াইটে 4 এসে গেছে। আমার যখন ম্যাপটা ক্রিয়েট হবে না তখন শুধু আমার এটা থাকবে, এই হোয়াইট কালারের যেটা আছে এটার লেয়ার হলো দেখুন প্লট নং আর, এটার লেয়ার হলো প্লট নং আর। আর আমি যদি ওপরটাকে সিলেক্ট করি এটার দেখুন প্লট নং এ, তাহলে দুটোর আলাদা আলাদা লেয়ার। এখানে যদি শুধু 4 থাকতো লেখা, মানে 23-এর পরে 24-এর জন্য শুধু 4 থাকতো, তারপরে 25 থাকতো। এই এরকম ম্যাপ আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে জাস্ট সেভ করছি আমি। আমি দেখি এরকম আলাদা ম্যাপ পাই নাকি। এই ম্যাপটাতে দেখি আছে কিনা। সম্ভবত এটাতেও থাকার কথা নয়, তবুও দেখি। এই যে জায়গাটাতে দেখুন 219, এখানে 20, তার মানে 220, 221। তাহলে এখানে কি করতে হবে, ট্রাঙ্কেটের ওখানে প্রথমের যদি একটা অক্ষরকে কাটি ওয়ান এন্টার করতে হবে। এবার যদি ট্রাঙ্কেটের জন্য দ্বিতীয় অক্ষরটাকে কাটি, টু কে কাটি, তাহলে এখানে আমাকে আর কি ওয়ান করতে হবে। এখানে যেমন 23 আছে আমার, তাহলে এখানে তিনটে অক্ষর টোটাল, টু, টু টু, থ্রি। তাহলে আমি যদি দুটো অক্ষরকে সামনে থেকে কেটে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে সেক্ষেত্রে আমাকে এন্টার করতে হবে, কি এন্টার করতে হবে, শুধু টু এন্টার করতে হবে ট্রাঙ্কেট নাম্বারে। এই যে ট্রাঙ্কেট নাম্বারটা ধরে নিন এইখানে কিছু নাম্বার আছে, এই জায়গাটায় কিছু নাম্বার আছে, এখানে ধরে নিন এই যে 340 আছে, আমি 340টা ধরে নিন এটা প্লট, টিএন এন্টার, এখানে 340, এটাকে আমি এভাবে ফেলতে পারি, এন, রাইট ক্লিক পিক পয়েন্টে 340 ফেললাম। ধরে নিন কোনো কারণে এখানে শুধু 40 আছে, কিন্তু এটা হবে 340, আমি টিএন এন্টার করলাম, দেন 340 স্টার্টিং 340, দেন এন্টার করে এই যে দেখুন ট্রাঙ্কেট নাম্বার, আমি প্রথমের একটাকে কাটতে চাই, এখানে এক এন্টার করে দিলাম। এইখানে এন্টার করে এই পিক পয়েন্ট যখনই এলো তখনই লেফট ক্লিক করলাম, দেখুন প্রথমের দিকটায় 40 এলো, এই যে সাদা কালি দিয়ে 40 লেখাটাকে বোঝাচ্ছে। কেন বোঝাচ্ছে, আমি শুধু 40টাকে চেয়েছি, আর 340 এটা উঠবেই, এটা যে এই প্লট নং আর এটা উঠবে। এবার আরেকটা জিনিস বলে রাখি তোমাদের, কোনো জায়গায় কোনো নাম্বারের সামনে শূন্য থাকলে সেটাকে ট্রাঙ্কেটে ফেলে দেবে। ধরে নিন এখানে আছে 1000, 1000 হলো 1039, তাহলে 1039 হবে। তো 10 এখানে এই জায়গাটায় লেখা আছে 039, তাহলে কোনো সংখ্যার আগে জিরো বসে না, মানে এই ম্যাপের ক্ষেত্রে কোনো সংখ্যার আগে জিরো বসে না। আপনারা ট্রাঙ্কেটে টু ফেলে দেবেন, ট্রাঙ্কেটে টু ফেলে দেবেন। এই কনসেপ্টটা যদি না বুঝতে পারেন আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন, যদিও বুঝে যাওয়ার কথা, আমি এখানে যথেষ্টভাবে বলেছি। ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। মানে হোয়াটসঅ্যাপই করবেন, ফোনে পাবেন না আমাকে, যদিও ফোনে পাবেন না আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন, আমি ভালো করে বুঝিয়ে দেবো। এটাতে কি হবে, টোটালটাতে কি হলো তাহলে, মানে কোনো সংখ্যার সামনে জিরো থাকবে না, জিরো থাকলেও সেটাকে ট্রাঙ্কেট ফেলে দিয়ে আমাকে শুধু 83 লিখে দিতে হবে। কোনো কারণে এটা যদি মানে 2083 হতো তাহলে আমাকে কি করতে হতো, মানে হলো 083 থাকতো, এটা টোটাল যদি থাকতো 283, তাহলে আমাকে প্রথমে দুটোকে ট্রাঙ্কেট নাম্বারে ফেলে দিতে হতো। এবার এতটা পর্যন্ত আমার কমপ্লিট হয়েছে, এইবার কি করতে হবে, এইবার এটাকে আমাকে টোপোলজি মারতে হবে। যে টোপোলজি মারার জন্য আমাকে আগে কি করতে হবে, এখানে এখানে দেখুন বাউন্ডারি লাইনটা যেটা আছে, আমি আমি যদি এটাকে ওপেন করি, আপনাদের যদি এই জায়গাটায় ওপেন হবে, এই এরকম ভাবে ওপেন হবে। আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি, এটাকে এই জায়গাটায় সরিয়ে নিই, এইভাবে সরিয়ে নেবেন। এটাকে ওপেন করার জন্য আমি যদি বাউন্ডারি লাইনটাকে অফ করি, এই দেখুন মৌজা বাউন্ডারি যেটা আছে এটাকে সিলেক্ট করলাম, এটাকে একটু আর একটু বড় করিয়ে দিই, এটা সিলেক্ট করে দিলাম, এটাকে যদি অফ করি দেখুন বাইরের দিকে লাইনটা নেই, কিন্তু এখানে আমাকে একটা প্লট ক্রিয়েট করতে হবে, প্লটের মধ্যে লাইন ক্রিয়েট করতে হবে। আমরা তাহলে কি করতে পারি, এই প্লটটাকে ক্রিয়েট করার জন্য কি করতে পারি, এটাকে জাস্ট কপি করব। এটা দেখুন আবার
টোটালটা একসাথে নেই, জুড়ে নেই, দুটো 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 ভাবে আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে এটাকে সিলেক্ট করব, এই দুটোকে সিলেক্ট করব, যে এন্টার করলে জুড়ে গেল, মানে এই প্লটটা মানে হলো বাউন্ডারিটাকে তো আমাকে জুড়ে দিতে হবে, একটাতে একটাতে কনভার্ট করতে হবে, এটা টোটালটাই জুড়ে গেল। জাস্ট সিলেক্ট করলাম, যতগুলো ভাঙা ভাঙা আছে, যে এন্টার করলাম জুড়ে গেল। দেন এটাকে কপি করে আমি বাইরের দিকে নিয়ে আসবো, এই বাইরের দিকে কপি করে নিয়ে আসলাম। কন্ট্রোল সি করেও নিয়ে আসতে পারেন আপনারা, বা আপনারা হলো মানে হলো এটাকে ওই আমি আমি আগে যেভাবে করলাম সিপি, এটাকে হলো সিলেক্ট করে সিপি এন্টার করলাম, কোনো একটা জায়গায় ক্লিক করলাম, এটাকে আমি বাইরের দিকে নিয়ে এলাম। বাইরের দিকে নিয়ে আসার পরে স্কেপ করলাম। জাস্ট এটাকে সিলেক্ট করে আমি যদি এই যে মৌজা বাউন্ডারি যেটা আছে, আমি যদি প্লটে নিয়ে গিয়ে ফেলে দিই, এই প্লটে যদি সিলেক্ট করে দিই, এই প্লটে যদি সিলেক্ট করে দিই, দেখুন এটা হোয়াইট হয়ে গেল। এখনকার এটা কি হলো, এই যে এখানে সিলেক্ট করলে দেখুন প্লট দেখাচ্ছে, এটাকে সিলেক্ট করলে প্লট দেখাচ্ছে, তাহলে এটা প্লটে কনভার্ট হয়ে গেল। কোনো কিছু থেকে কোনো কিছুতে কনভার্ট করতে গেলে, এটাকে যদি আমি মৌজা বাউন্ডারিতে কনভার্ট করতে যাই, জাস্ট আমি এখানে গিয়ে এই মৌজা বাউন্ডারিতে সিলেক্ট করে দেবো, লেয়ার প্যানেলে গিয়ে মৌজা বাউন্ডারিতে সিলেক্ট করে দেবো, এটা মৌজা বাউন্ডারি হয়ে গেল। এটাকেই যদি আমি প্লট করতে চাই, তাহলে জাস্ট এখানে সিলেক্ট করব, এই যে এখান থেকে গিয়ে প্লটে প্লটে ফেলে দিলাম, প্লট হয়ে গেল। এবার এটাকে আমার ওখানে পারফেক্টলি বসাতে হবে। পারফেক্টলি বসাতে গেলে আমাকে একটা জিনিস দেখতে হবে, এই কর্নারগুলো দেখতে হবে। তখন কার্ভে আমি পারফেক্টলি বসাতে পারবো না, এটাকে জাস্ট সিলেক্ট করলাম, মুভ, এটাকে মুভ করার জন্য এন্টার, মুভ করার জন্য এই স্ন্যাপ টুলটাকে এখন অন করলাম, একটা কর্নারে যাব। কর্নারে গেলে এটাকে যখন আমি এটাকে পারফেক্টলি বসাতে যাব না, এই যে প্রপার কর্নারটাতে বসাতে পারবো। কিন্তু যদি আমি কোনো কার্ভেচার এরিয়া নিই, এরকম কোনো কার্ভেচার এরিয়া নিই, প্রপার জায়গাটাতে কিন্তু পারফেক্টলি আমি বসাতে পারবো না। এখানে দেখুন, আমি যদি এখন যদি মৌজা বাউন্ডারিটাকে অফও করে দিই না, এখানে প্লটটা চলে গেল। দেখুন এটা এখানে প্লটটা চলে গেল। আমাদেরকে এইভাবে কাজটাকে কমপ্লিট করতে হবে। প্লটটা চলে এলো, ধরে নিন আপনারা কোনো কারণে প্লট টেনে ফেলেছেন, প্রথমে বাউন্ডারি লাইনটাকে প্লট টেনে ফেলেছেন, তাহলে এইভাবে সিলেক্ট করে এটাকে মৌজা বাউন্ডারি, এখানে একটা লাইন কনভার্ট মানে লেয়ারে কনভার্ট করে দিতে পারেন। বাইরের দিকে এনে, সরি জাস্ট দুটো পেস্ট হয়ে গেছে সম্ভবত, এটাকে ডিলিট করি, না একটাই পেস্ট হয়েছে। জাস্ট এটাকে আমি সিলেক্ট করলাম, বাইরের দিকে নিয়ে এলাম, এটাকে আমি মৌজা বাউন্ডারিতে কনভার্ট করে দিতে পারি। যেহেতু আগে থেকে মৌজা বাউন্ডারি আছে, আমি আর কোনো কিছু করছি না, মৌজা বাউন্ডারি করা আপনাদেরকে আগের থেকেই শিখিয়েছি। আমি জাস্ট এটাকে বন্ধ করে দিলাম। এবার টোপোলজি করার জন্য প্রথমে কি করতে হবে, ড্রয়িংটাকে ক্লিন আপ করতে হবে, যে ঠিকঠাক ক্লিন আছে কিনা। ড্রয়িংটাকে ক্লিন আপ করার জন্য ম্যাপ ড্রাফটিং এ গিয়ে টুলসে গিয়ে ড্রয়িং ক্লিন আপ, তো সেটার জন্য কি কি লেয়ারকে অন রাখতে হবে এখানে আমাদের, সেটার জন্য এখানে যে লেয়ারগুলোকে অন রাখতে হবে, সেটা হলো এইখানে দেখুন প্রথম থেকে এখানে অনেকগুলো লেয়ার আছে। প্রথমে সিলেক্ট করে টোটালটাকে অফ করে দেবেন, একটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ করে এই যে এই জায়গাটাতে টোটালটাকে অফ করে দেবেন। জাস্ট এই লাইটে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, টোটালটাকে অফ করে দেবেন। এরপরে আমাদের কি কি অন করতে হবে, শুধু জিরো লেয়ারটাকে অন করতে হবে, এল যে লেয়ারটা আছে এটাকে অন করতে হবে। দেন আমাকে অন করতে হবে প্লট বলে যে লেয়ারটা আছে, প্লট, আর এ প্লট নং এ যে লেয়ারটা আছে এটাকে অন করতে হবে। দেখুন এখানেও আমি একটা ভুল করেছি, ইচ্ছাকৃতভাবে ভুল করেছি যাতে এটা ধরা পড়ে, তার কারণ এটা তো ঠিকঠাক প্লট নেই বা প্লট ক্রিয়েট করিনি, এটা একটা ছুট দাগের মতো করে বাইরে বেরিয়ে আছে। আমি আশা করছি এতক্ষণ যা যা কনসেপ্ট গুলো বললাম আপনাদের ক্লিয়ার হয়েছে, এতক্ষণ যা যা কনসেপ্ট বললাম সবগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমি একটা জিনিস দেখব, এটাকে ড্রয়িং ক্লিন আপ করবো। ড্রয়িং ক্লিন আপ করার জন্য এই যে লেয়ারটা, এটাকে জিরো লেয়ারে সেট করতে হবে। জাস্ট আমি জিরোতে গিয়ে ক্লিক করে দেবো, যাতে কোনো কিছু সিলেক্ট না করে আপনারা আবার মানে জিরোতে না চলে যান। ধরে নিন গোটা ম্যাপটাকে সিলেক্ট করে জিরোতে চলে গেছেন, গোটা ম্যাপটা জিরোতে চলে গেছে, এটা যাতে না হয়। আপনারা শুধু কোনো কিছু না সিলেক্ট করে জাস্ট জিরোতে, এখানে গিয়ে জাস্ট জিরোতে ক্লিক করে দেবেন, এই লেয়ারটা জিরোতে সেট হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, ড্রয়িংটাকে ক্লিন আপ করতে পারি। ড্রয়িং ক্লিন আপ করার জন্য কি করব, ম্যাপ ড্রাফটিং এ যাব, এখানে টুলসে গিয়ে ড্রয়িং ক্লিন আপ বলে যে অপশনটা আছে, এখানে দেখুন প্রথমে আছে সিলেক্ট অবজেক্ট, এখানে সিলেক্ট ম্যানুয়ালির পাশে এই যে এখানে সিলেক্ট অপশনটা আছে, এখানে জাস্ট ক্লিক করে এই ম্যাপটাকে টোটালটাকে সিলেক্ট করে নেবো। আমি শুধু ম্যাপটাকে, বাইরের দিকের পোর্শনটাকে কিন্তু কোনো কিছু করব না, এই জাস্ট ম্যাপটাকে সিলেক্ট করে নিয়ে এন্টার করে দেবো। এন্টার করা হয়ে গেলে দেন বলছে নেক্সট,
নেক্সটে আমাকে এবার ক্লিন আপের অ্যাকশনগুলো, কি কি অ্যাকশন চালাবো, ডিলেট ডুপ্লিকেট, ইরেজ শর্ট অবজেক্ট, তারপরে এই যেগুলো চালাবো এই শেষেরটার ওই আর কি এই শেষেরটার আগেরটা পর্যন্ত, মানে লাস্টের আগেরটা পর্যন্ত আমরা জাস্ট টোটালটাকে সিলেক্ট করে নেবো। ওপরটা সিলেক্ট আছে, শিফট টিপে শেষের আগেরটা পর্যন্ত এটাকে সিলেক্ট করে নেবো, দেন অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে ডিলেট ডুপ্লিকেটে ক্লিক করব। এখানে দেখেন এইখানে একটা প্যারামিটার্স দেওয়া যায়, প্যারামিটার্স এর পরে আপনারা আপনারা কি করবেন, পয়েন্ট দিয়ে 0 0 0 0 0 0 0, এখানে 5টা জিরো দেবেন, দুটো চারটে, 5টা জিরোর পরে 1 দেবেন, 5টা জিরোর পরে 1 দেবেন। তারপরে এটাকে টোটালটাকে কপি করে নেবেন, এটাকে টোটালটাকে জাস্ট কপি করে নেবেন। এখানে যতগুলো টুলসে প্যারামিটার্স বসানো যায় ততগুলো টুলসে এই প্যারামিটার্সটাকে পেস্ট করবেন। আমি দেখুন প্রত্যেকটা টুলসে প্যারামিটারকে সেট করছি। যেই টুলসে কিছু কিছু অপশন আসছে এই অপশনগুলোকে কোনো কিছু করতে হবে না, কিন্তু জাস্ট এই প্যারামিটারগুলোকে চেঞ্জ করতে হবে। প্যারামিটার চেঞ্জ করার পরে নেক্সট করলাম। এরপরে দেখুন বলছে যে আমি কি কি কনভার্সন করতে পারি, কনভার্ট করতে করতে চাই। লাইন টু পলিলাইন, আর্ক টু পলিলাইন, থ্রি ডি পলিলাইন টু পলিলাইন, সার্কেল টু পলিলাইন, সবগুলোকে আমরা পলিলাইনে কনভার্ট করব। কোনো লাইন যদি আমি লাইন হিসেবে টেনে টেনে থাকি সেটাকেও পলিলাইনে আমি কনভার্ট করব, দেন ফিনিশ করব। এখানে দেখুন বলছে, আমি আরেকবার করব জাস্ট, এরকম ভাবে কয়েকবার করতে হবে। ড্রয়িং ক্লিন আপ, দেন আমি এটাকে একবার সিলেক্ট হয়ে গেছে, এখন আর আমাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট এন্টার এন্টার করবো। আগে থেকে এইগুলো সিলেক্ট একবার করে দিয়েছি মানে হয়ে গেছে। যখন আরো আমি অটোক্যাডকে ক্লোজ করব, দেন আরো মানে আমি ওই প্রোগ্রাম টুলটাকে অন করব, তখন আবার এগুলোকে সিলেক্ট করতে হবে কিন্তু, মানে যেভাবে প্যারামিটার্স গুলোকে বসিয়েছি, যেগুলোকে বসিয়েছি এগুলোকে আবার সিলেক্ট করতে হবে। দেন এন্টার, দেন এন্টার। এইখানে দেখুন ডিলিট অবজেক্ট 0 0, ক্রিয়েট অবজেক্ট 0 0 এসছে। যতক্ষণ না পর্যন্ত 0 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমি সেম কাজ করেই যাব, ড্রয়িং ক্লিন আপ করেই যাব, ঠিক আছে। টুলসে গিয়ে, ড্রয়িং ক্লিন আপে গিয়ে এইভাবে আমি ড্রয়িং ক্লিন আপ করেই যাব। শুধু ম্যাপটাকে করব, বাইরের দিকের কোনো অবজেক্টকে করব না, কিন্তু এই যে বাইরের দিকের যে অবজেক্টগুলো এইগুলোকে করব না, ম্যাপটাকে। এরপরে কি করব, আমি টোপোলজি করব। টোপোলজি করার জন্য কোথায় যাব, ম্যাপ ডেটা অ্যান্ড অ্যানালাইসিসে যাব, টোপোলজি, ক্রিয়েট টোপোলজি, দেন পলিগনে সিলেক্ট আছে, যা টোপোলজি নাম আছে তাই থাক। নেক্সট করব। এখানে এখানে দেখাচ্ছে সিলেক্ট আর কি লিঙ্কস গুলো যেগুলো আছে, জাস্ট আমি এখানে এই সিলেক্ট ম্যানুয়ালির পদ্ধতিটা সিলেক্ট করব, আগে যেরকম করে করেছি শুধু ম্যাপটাকে, দেন এন্টার করব, দেন এন্টার। এরপরে আমি এন্টার এন্টার করে যাবো, জাস্ট এন্টার এন্টার এন্টার, শেষেরটাতে এসে থামবো। শেষেরটাতে এসে এই যে ইয়েলো কালার আছে এটাকে রেড কালার করে দেবো, এটাকে রেড কালার করে ফিনিশ করব। এখানে বলছে যে আমি একটা ভুল করেছি, ট্রায়াঙ্গেল মানে আমি লাইনে ভুল করেছি। দেখুন আমি লাইনে ভুল করেছি, কি ভুল ভুল করেছি, আমি জাস্ট এটাকে সিলেক্ট করছি, এখানে আমাকে দেখাচ্ছে যে এটা আননোন একটা লাইন ক্রিয়েট করেছি, এটাকে ডিলিট করতে বলছে। জাস্ট এটাকে আমি ডিলিট করে দেবো। ওই প্রথমে ট্রায়াঙ্গেল দুটোকে ডিলিট করব, তারপরে এটাকে ধরে ডিলিট করে দেবো। একটা আমার ডিলিট হয়ে গেল। এরপরে আমাকে আরো সেম ভাবে টোপোলজি চালাতে হবে, টোপোলজি চালানোর জন্য আরো ড্রয়িং ক্লিন আপ করতে হবে। টুলসে গিয়ে এই ড্রয়িং ক্লিন আপে যেতে হবে, ম্যাপ ড্রাফট, মানে হলো ম্যাপ ড্রাফটিং এ গিয়ে টুলসে গিয়ে ড্রয়িং ক্লিন আপ, আরো এটাকে সিলেক্ট ম্যানুয়ালি করে এটাকে সিলেক্ট করতে হবে, দেন এরপরে এন্টার এন্টার এন্টার। যেহেতু আমি আগে সিলেক্ট, এখানে 0 0 এসছে, আপনাদের 0 0 নাও আসতে পারে, কিন্তু আপনাদের অনেকগুলো যদি ওরকম আসে যে 0 0 নাও আসতে পারে। যতক্ষণ না পর্যন্ত 0 0 আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা করেই যাবেন, ম্যাপ ড্রাফটিং এ গিয়ে টুলসে গিয়ে ড্রয়িং ক্লিন আপে গিয়ে এই সিলেক্ট ম্যানুয়ালি নিয়ে এরকম করে করেই যাবেন। 0 0 এসছে, তারপরে ম্যাপ ডেটা অ্যান্ড অ্যানালাইসিসে যাবেন, টোপোলজিতে যাবেন, ক্রিয়েট টোপোলজি, ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করবেন, যা নাম আছে তাই থাকবে। এই যে আরো এখানে এই সিলেক্ট করবেন, একবার সিলেক্ট করবেন জাস্ট, দেন এন্টার 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 এন্টার, শেষেরটাতে এসে ইয়েলোটাকে রেড করে দেবেন, দেন ফিনিশ। এখানে বলছে যে আমি দুটো, এই যে এই জায়গাটা দেখুন, এটাতে বলছে যে একটা এটা মানে একটা প্লটের মধ্যে দুটো নাম্বার তুমি ফেলে দিয়েছো, একটা প্লটের মধ্যে দুটো নাম্বার ফেলে দিয়েছো। এখানেও তাই বলছে, একটা প্লটের মধ্যে দুটো নাম্বার, এই যে আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে এখানে আমি ইচ্ছাকৃতভাবে ভুল করেছি। স্কেপ করি, আমি এখন ইমেজটাকে অন করব। ইমেজটাকে অন করার জন্য কোথায় যাব, আমি প্রথম দিন বলেছি আমরা ইমেজকে রাখি ইমেজ লেয়ারে, তো ইমেজ লেয়ারকে সিলেক্ট করে এই জায়গাটায় আমি জাস্ট ক্লিক করে দেবো।
এখন আমাকে বলছে তোমার এই জায়গাটায় একটা ভুল আছে। দেখুন আমি এই জায়গাটা লাইনটা টানিনি, এটা আমি ভুলেই গেছিলাম তাকে লাইনটা টানতে, আমাকে টোপোলজি বলে দিল যে এই জায়গাটায় ভুল আছে। তো আমাকে লাইন টানার জন্য কি করতে হবে, প্রথমের এই টোপোলজির যে ভুলগুলো দেখাচ্ছে এগুলোকে ডিলিট করে দিতে হবে। লাইন টানার জন্য কোথায় যেতে হবে, কি দিয়ে লাইন টানতাম আমরা, তোমরা সবাই জানো প্লট দিয়ে, ভেতরেরটাকে প্লট, স্ন্যাপ টুলকে অন করতে হবে, তারপরে পলিলাইন নিতে হবে, এই যে এখানে পলিলাইন, দেন আমাকে এই যে এখান থেকে লাইন টেনে দিতে হবে, একটা লাইন টেনে দিলাম। এখানে আর একটা ভুল বলছে, জাস্ট এটাকে সিলেক্ট করে দেখি কোথায় কোথায় ভুল আছে। এই দুটোতে ভুল আছে, এই দুটোকে প্রথমে ডিলিট করে দিলাম, ডিলিট বাটন চেপে। দেন আমি আবার এই এই পলিলাইন নিলাম, পলিলাইন নেওয়ার পরে স্ন্যাপ টুল তো আগের থেকেই অন আছে, দেন আমি আবার স্ন্যাপ টুল ধরে কাজ করব। এটাতে বলে রাখি, আমাদের টোপোলজির আগে পর্যন্তই যা বাউন্ডারিতে যা যত রকম ভুল আছে সেটাকে কিন্তু কমপ্লিট করে উঠতে হবে। এখন আমি আর কোনো রকম বাউন্ডারিতে চেঞ্জেস করতে পারবো না, চেঞ্জেস করতে গেলে ওটাকেও সিলেক্ট করে, প্লটকে সিলেক্ট করে, দুটোকে সিলেক্ট করে, মানে বাউন্ডারি লাইনকেও সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে, দুটোকে একসাথে চেঞ্জেস করতে হবে, নহেতুক আমার ম্যাপটা ভুল হয়ে মানে ভুল বেরোবে। তো এবার আমি কি করব, এটা আমার হয়ে গেল, দেন আমি কি করব, আবার এগুলোকে অফ করে দেবো, যেগুলো যেগুলো অন করেছি। এখানে প্লট, এটা তো জিরোতে সেট থাকবে, তো আমি এখানে জিরোতে ডবল ক্লিক করলাম, জিরো লেয়ার সিলেক্ট হয়ে গেল। ইমেজ লেয়ারটা অফ হবে, নইলে আমার টোপোলজি হবে না। এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করে দেওয়ার পরে ম্যাপ ডেটা অ্যান্ড ড্রাফটিং, মানে ম্যাপ ড্রাফটিংয়ে যাই, টুলসে গিয়ে ড্রয়িং ক্লিন আপ, ড্রয়িং ক্লিন আপে যাওয়ার পরে এই জায়গাটাকে আমি জাস্ট সিলেক্ট করে এন্টার করে দেই। দেন নেক্সট, নেক্সট, এই ফিনিশে ক্লিক করলাম। এখানে দেখুন ক্রিয়েট অবজেক্ট 4 এসছে, 0 0 আসেনি কিন্তু, ডিলেট অবজেক্ট 0। আমাকে যতক্ষণ না পর্যন্ত 0 0 আসবে ততক্ষণ পর্যন্ত ড্রয়িং ক্লিন আপ করতে হবে। আরও জাস্ট আমি টুলসে গেলাম, ড্রয়িং ক্লিন আপে গেলাম, নেক্সট, এখানে নেক্সট হবে না, এখানে সিলেক্ট হবে, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এন্টার করলাম, এন্টার করার পরে এই নেক্সট, নেক্সট, নেক্সট ফিনিশ করলাম। এখানে 0 0 এসছে। এখন আমি আর একবার টোপোলজি কমপ্লিট করে নেই, ক্রিয়েট টোপোলজি। এইখানে দেখুন আমার দেখাচ্ছে টোপোলজি সাকসেসফুলি ক্রিয়েটেড উইথ 101 পলিগনস। এখানে কতগুলো লাইন আছে, 293 লাইনস অ্যান্ড 196 নটস। মানে নটস মানে যতগুলো যুক্ত রেখা আছে, এই যে যুক্ত রেখাগুলো এগুলোকে নটস বলছি, ঠিক আছে। এই তিনটের সাথে জুড়ে গেছে, এই জায়গাটায় জুড়ে গেছে। এখানে কত আছে, 196 নট আছে। এখানে লিঙ্কস কতগুলো আছে, লিঙ্কস আছে 293 লিঙ্কস আছে। আর কতগুলো পলিগন আছে, এখানে পলিগন আছে হলো 101টা পলিগন আছে, 101টা পলিগন আছে। এবার এই জায়গাটায় এখানে আর একটা ভুল তোমাদের দেখা দিতে পারে, সেটা হলো গোল সাদা চিহ্নের আকৃতি, ঠিক আছে। ধরে নাও আমি এটাকে ইচ্ছাকৃতভাবে আরেকবার ভুল করি, এই জায়গাটা 27 নম্বর প্লটটা আমি দেইনি, আমি আরেকবার টোপোলজি সেকশনে যাব, এই দুটোকে ডিলিট করে দিই, প্লট আর প্লট 0 থেকে 27টাকে আমি ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিলাম। এখন যদি আমি টোপোলজি মারতে যাই, ক্রিয়েট টোপোলজি, এরকম ভুলটা আপনাদের আসতে পারে। না, আমি আরটাকে অন করেছি, আরটাকে অফ করিনি, আরটাকে অফ করে নেই। আমাদেরকে টোপোলজি মারার জন্য কি কি প্রয়োজন, প্লট নং আর, না প্লট নং এ, প্লট আর এল এম এল আর 0, আর কোন লেয়ারে সেট রাখা দরকার, 0 লেয়ারে। এটাকে ব্লক করলাম, ম্যাপ ড্রাফটিং এ গিয়ে ড্রয়িং ক্লিন আপ করে নিই আরেকবার, এটাকে জাস্ট এন্টার 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 করে দিই, 0 0 এসছে। আমার এটা যেমন সাকসেসফুলি দেখালো, আমার কোনো রকম ভুল ছিল না। এইবার দেখুন আমি একটা ইচ্ছাকৃতভাবে আর একটা নাম্বার বসাইনি, সেটার ভুলটা বের করলাম। দেন আমি এই যে এন্টার 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 করে গিয়ে এই জাস্ট আমি ইয়েলোটাকে রেড, হোয়াইট হয়ে গেছে, রেড করলাম। দেন দেখুন এই যে এই ভুলটা, মানে এরকম সিম্বল, মানে তুমি এখানে একটা প্লট বসাওনি। তোমরা দেখলে আমি 27 নম্বর প্লটটা বসাইনি, তবুও ধরে নাও তোমরা, তোমরা জানো না কত নম্বর প্লটটা বসিয়েছো, এখান থেকে ইমেজটাকে অন করে নাও, ইমেজ বলছে তুমি 27 নম্বর প্লটটা বসাওনি। জাস্ট এটাকে আমি ডিলিট করে দিলাম, এন্টার করলাম। এ বলছে স্টার্টিং প্লট নাম্বার কত, 27, এন্টার করলাম। জাস্ট রাইট ক্লিক,
রাইট ক্লিক লেফট ক্লিক 27 বসিয়ে দিলাম। এখানে দেখো প্লট আরটা অটোমেটিক অন হয়ে গেছে, তার কারণ দুটো লেয়ারই তো প্লটগুলো পড়ছে, প্লট আর আর প্লট। আমি যদি এটাকে অফ করি, দেখুন এখানে এখানে সাদা কালারের, জাস্ট সরি, এটাকে স্কেপ মারতে হবে যেহেতু ওটা অন ছিল, মানে প্লটিং এর সেটাকে আমি জাস্ট এটাকে অন করি। দেখুন সাদা কালারের যতগুলো প্লট ফেলেছি, প্লট আরে সাদা কালারের আছে, ঠিক আছে। আর মানে হলো এটা দেখে নিতে হবে। এরপরে এরপরে আমাকে আরেকবার যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুল হবে ততক্ষণ পর্যন্ত এটাকে কমপ্লিট করতে হবে। দেন আমি আরো এটাকে জিরো লেয়ারে, এটা প্লট আর প্লট নং আর এ আছে, এটাকে জিরো লেয়ারে সেট করলাম, ডবল ক্লিক করলাম। এটা ইমেজটাকে অফ করে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে টোপোলজি করার জন্য জিরো লেয়ার, এএলএমএল প্লট, এই যে প্লট লেয়ার আর এই প্লট নং এ, এতটার প্রয়োজন, ঠিক আছে। বা আমি প্লট নং 8টা দিয়েও করতে পারি, তাহলে প্লট নং এটাকে অফ রাখতে হবে। এই আরো যাব, ড্রয়িং ক্লিন আপে যাব। ড্রয়িং ক্লিন আপে যাওয়ার পরে সেম এটাকে সিলেক্ট করব, এন্টার 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 করলাম, 00 এলো। দেন আমি ম্যাপ অ্যান্ড ডেটা টোপোলজিতে গিয়ে ক্রিয়েট টোপোলজি, নেক্সট, এই যে এখানে এটাকে, এখানে জাস্ট নেক্সট নেক্সট করে এটাকে রেড কালার করে দেই। দেখুন এখানে দেখাচ্ছে সাকসেসফুলি টোপোলজি। যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুল আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের করে নিতে হবে। তার মানে আমাদের ম্যাপটাতে আর কোনো রকম কোনো ভুল নেই। টোপোলজি সাকসেসফুল দেখালেই আমার ম্যাপটাতে আর কোনো রকম কোনো ভুল নেই। এখন আমাদের কি করতে হবে, এর পরের এগুলোকে টোটাল লেয়ারটাকে ওপেন করে নিতে হবে। টোটাল লেয়ারটাকে ওপেন করে নিতে হবে, জাস্ট সিলেক্ট করে এই যেটা অফ আছে অফটাকে অন করে দিলাম। মানে হলো যে কোনো একটাকে, যেগুলো অফ থাকবে এগুলো যেমন সবগুলোকে একসাথে অফ করা যাচ্ছে সবগুলোকে একসাথে অনও করা যায়। জাস্ট আমি অন করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, এখান থেকে এই জায়গা থেকে আমাকে এই যেই বাউন্ডারি লাইনটা আছে বাউন্ডারি লাইনটাকে নিতে হবে। সিলেক্ট করে সিপি এন্টার করলাম। স্ন্যাপ টুল অন আছে, একটা কর্নারে যাই। এই ম্যাপটার বেসিসে আমাকে বাউন্ডারিটাকে বসিয়ে দিতে হবে। যেহেতু এই এই ইমেজটা একটু ছোট আছে, এখানে জাস্ট আমি বাউন্ডারিটাকে বসিয়ে দিলাম, স্কেপ করলাম। একটু ল্যাগ করছে আমার ল্যাপটপটা। এই যে দেখুন আমি এই বাউন্ডারিটা বসালাম। এরপরে যেটা প্রিন্ট হবে এই বাউন্ডারিতে প্রিন্ট হবে, ঠিক আছে। এর পরেরটা আমি নেক্সট ভিডিওতে দেবো। এর পরেরটা আজকে এতদূর পর্যন্তই থাক। প্লটিংটা দেখো, তোমরা প্লটিং করো, ট্রাঙ্কেট নাম্বার ফেলো। ট্রাঙ্কেট নাম্বার যদিও এই ম্যাপটাতে নেই, কারো কোনো বুঝতে অসুবিধা হলে জানাবে কমেন্ট সেকশনে, আমি আরও একটা ভিডিও করে দেওয়ার ট্রাই করব। যদিও মানে অসুবিধে হওয়ার কোনো রকম মানে আমি সংকেত দেখছি না, যদিও আপনাদের হয় তাহলে আমাকে জানাবে। আমি মানে কমেন্ট সেকশনে জানাবে, আমি একবার ভিডিও করে দেবো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো। আর কাউকে যদি এই টুলসগুলোর প্রয়োজন পড়ে আমাকে জানাবে। আজকে ক্লাসটা এত দূরই থাকলো, প্র্যাকটিস করো তোমরা। নেক্সট ক্লাসে আর কি আশা রাখবো আপনারা আপনাদের সময় মতো করে নেক্সট ক্লাসে আসবে এবং কি নেক্সট ক্লাসটাও ঠিকঠাকভাবে দেখবেন।